বিক্ষোভরত শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পদত্যাগ দাবি শিক্ষা উপদেষ্টা ও সচিবের। এই জুলাই মাস যেন ছাত্রদের প্রতিবাদের মাস হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ঘটনার প্রতিবাদে উত্তাল রাজধানী ঢাকা। এবার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার প্রতিবাদে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবি শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ। আর সেই দাবিতে আজ তারা হঠাৎ করে ঢুকে পড়লেন সচিবালয়ে। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরের পদত্যাগ দাবিতে মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে ঢুকে পড়েছে কয়েকশো শিক্ষার্থী। এর আগে সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়, এমনকি আশেপাশের রাস্তার যান চলাচলও বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2:30টার দিকে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসে জড়ো হন সচিবালয়ের সামনে। বিকেল 3:40 তারা সচিবালয়ের 1 নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন। সেখানে ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয় চারপাশ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে তারা এই দাবি জানান। জানা যায়, শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবকে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন। সময় শেষ হতেই শুরু হয় উত্তপ্ত পরিস্থিতি। তাদের ঠেকাতে পুলিশ ও সেনা সদস্যরা লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল ছোড়ে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা যায়। বিকেল 3:53 তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাসে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। শিক্ষার্থীদের এই প্রতিবাদ যেন এক নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে দেশের শিক্ষা প্রশাসনকে। সচিব প্রত্যাহারের মধ্য দিয়ে আন্দোলনের একটি ধাপ শেষ হলেও শিক্ষার্থীদের দাবি কতটা পূরণ হবে তা নিয়েও রয়েছে প্রশ্ন। আমরা দেখব পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায়। আপনারা দেখছিলেন এমটিভি নিউজ। সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।